বোমাং রাজার বাড়ি বান্দরবান শহর। বলা চলে এই বাড়িকে ঘিরে গড়ে উঠেছে বান্দরবান শহর। অরণ্যময় পরিবেশ। এখন এই রাজবাড়ি পরিবর্তিত হয়েছে দালান কোঠায়, আর নেই আগের সে ঐতিহ্য। বান্দরবান বোমাং সার্কেলে রাজপ্রথা ও রাজা থাকলেও এখানে স্থায়ী কোনো রাজবাড়ি বা রাজপ্রাসাদ নেই। সুনির্দিষ্ট রাজবাড়ি না থাকায় পর্যটকদের কাছে আকর্ষণ হারাচ্ছে বান্দরবান। জানা যায় ১৩তম বোমাং রাজা কেতসাইনপ্রু চৌধুরী ১৯৩৪ সালে একটি রাজপ্রাসাদ নির্মাণ করেছিলেন। তিনতলা বিশিষ্ট ওই প্রাসাদ বোমাং রাজপরিবারের ইতিহাসের সাক্ষী ও প্রত্ননিদর্শন ছিল। পর্যটকদেরও অন্যতম আকর্ষণ ছিল এ রাজবাড়ি। কিন্তু রাজপরিবারের সদস্যদের সম্পত্তি ভাগ হয়ে যাওয়ায় ও সংস্কারের অভাবে জরাজীর্ণ হয়ে পড়ায় রাজবাড়িটি ভেঙে ফেলা হয়। এরপর ১৪তম বোমাং রাজা মংসপ্রু চৌধুরীর আমলে আরেকটি রাজবাড়ি নির্মিত হয়েছিল। ঝুঁকিপূর্ণ হয়ে ওঠায় এ ভবনও ভেঙে ফেলা হয়। রাজবাড়ির পুরনো ঐতিহ্য বলতে কিছুই নেই এখন। বর্তমানে একটি বহুতল ভবন গড়ে উঠেছে, সেখানে রাজপরিবারের সদস্যরা থাকেন। এই ভবনটি রাজবাড়ির আদলে গড়ে তোলা হয়নি। বিষয় আগে আমাদের যে পুরনো স্মৃতিগুলা, রাজার যে কাজকর্মগুলা অনেক ভালো লাগতো। বা বান্দরবান পৌর জেলায় আমাদের যে আদিবাসীগুলো আছে সবাই ওনার নিয়মে চলতো। কিন্তু দুঃখ বিষয় হলো এই এখনকার যে নিয়ম, রাজার যে নিয়ম কানুনগুলো ছিল এখন বর্তমানে নাই। আসলে আমাদের খুবই কষ্ট লাগে। আগে যেগুলো ছিল খুব ভালো লাগতো আর কি। যেমন ধরো আজকে রাজপূর্ণা হচ্ছে না, মেলা হচ্ছে না, অনেক দিন ধরে, অনেক বছর ধরে হচ্ছে না। তো আমরা যে আনন্দটা আগে উপভোগ করতাম এখন করতে পারি না। খুব কষ্ট লাগে আর কি, এখন ভালো লাগে না দিতে। দেশি বিদেশি ঐতিহ্যপ্রিয় পর্যটকেরা বান্দরবানে বেড়াতে এলে সবার আগে দেখতে চান বোমাং রাজবাড়ি। কিন্তু পুরনো রাজবাড়ি হিসেবে পরিচিত ১৩তম বোমাং রাজার নির্মিত বাড়িটি ভেঙে ফেলার পর পর্যটকেরা রাজবাড়ি দর্শন থেকে বঞ্চিত হচ্ছেন। বান্দরবানের রাজবাড়িটি পুরনো আদলে আবারও নির্মাণ শৈলীর মাধ্যমে একটি ঐতিহ্যগত রাজবাড়ি গড়ে উঠুক, এমন প্রত্যাশা সবার। বান্দরবানের রাজবাড়ি থেকে আঁচল শশী, সিসিয়ান।